এবার থেকে আমার এই চ্যানেলে জয়েন্টের জন্য কিছু অঙ্ক আলোচনা করব। তা আমি প্রথম যে চ্যাপ্টারটা ধরেছি সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্সের। তাই আজকে প্রথম যে অঙ্ক আলোচনা হবে সেটা হচ্ছে ডিটারমিনেন্টের অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরিচিতি অঙ্ক, এরকম অঙ্ক থাকে। অঙ্কটার চেহারাটা তো প্রথমে দেখলেই, ডায়াগোনালগুলোতে একটা করে ল্যামডা যোগ আছে, আর অঙ্কটার চেহারা হচ্ছে স্কোয়ার প্লাস ল্যামডা, এদিকে এ বি এসি, এদিকে যাই হোক অঙ্কটার বলছি না। অঙ্কটা কি করলাম দেখো, প্রথম রো থেকে এ কমন নিলাম। প্রথম রো থেকে যদি এ কমন নেওয়া হয় তাহলে দেখো এ প্লাস ল্যামডা বাই এ, এখানে পড়ে থেকে বি, আর এটা হচ্ছে সি। একইভাবে দ্বিতীয় রো থেকে বি কমন নিলাম, আর তৃতীয় রো থেকে সি কমন নিলাম। তোমরা এটুকু বুঝতে পারছো, তোমরা এখন জয়েন্টের স্টুডেন্ট যারা দেখছো, তাই এই ক্যালকুলেশনটা তাদের কাছে খুব ইজি। প্রথম রো থেকে আমরা এ, দ্বিতীয় রো থেকে বি, আর তৃতীয় রো থেকে আমরা সি কমন নিলাম। এবার এখানে টেকনিকটা কী করব, এই যে এ কমন নিলাম রো থেকে, এবার আমি এটাকে গুণ করব, মানে এর ভিতরে ঢোকাবো। তোমরা জানো ম্যাট্রিক্সে যদি কোনো একটা এলিমেন্ট ভিতরে ঢুকে যায়, ম্যাট্রিক্সের ভিতরে, তাহলে সবার সঙ্গে গুণ হয়। ডিটারমিনেন্টে একটা রো অথবা একটা কলম, তাহলে আমি এটাকে ভিতরে ঢোকাবো, আমি চাইছি কলম বরাবর গুণ হোক। তাহলে এটাকে যদি C1 কলমের সঙ্গে গুণ করি তাহলে এই রেজাল্টটা আসছে, স্কোয়ার প্লাস ল্যামডা, নিচে স্কোয়ার স্কোয়ার। একইভাবে বি এর সঙ্গে যদি দ্বিতীয় কলমটা গুণ করি বি স্কোয়ার প্লাস ল্যামডা, আর নিচে আসছে বি স্কোয়ার। একইভাবে সি এর সঙ্গে যদি কলমটাকে গুণ করি, C3 কলমটাকে, তাহলে এই রেজাল্টটা আসে। এবার একটা চেহারা দেখো মিল পাবা। এবার আমি কি করব, প্রথম কলমের সঙ্গে, মানে প্রথম কলমের জায়গায় C1 প্লাস C2 প্লাস C3 করব, তাহলে এই রেজাল্টটা আসছে। C1 প্লাস C2 প্লাস C3 করলে দেখো প্রত্যেকটা ফার্স্ট কলমের প্রত্যেকটা ঘরে, মানে A11, A21, A31-এ এই যোগফলটা আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা। এভাবে বাকি তিনটে আসে, বাকি দুটোতে আসছে। আর বাকি দুটো কলম কিন্তু সেম রেখে দিলাম। আচ্ছা, এইখানে দেখো বি স্কোয়ার আছে, নিচে দেখো বি স্কোয়ার প্লাস ল্যামডা, আর তারপরে দেখো বি স্কোয়ার। আর তৃতীয় কলমটা যেটা আসছে সি স্কোয়ার প্লাস ল্যামডা। তাহলে এইখানে অপারেশনটা কি হলো, C1 ড্যাশ ইজ ইকাল টু C1 প্লাস C2 প্লাস C3। আমি এবার ফার্স্ট কলম থেকে যে সেম যেহেতু জিনিসটা আছে সেটা কমন নিয়ে নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডাটা, তাহলে দেখো পড়ে থাকে 1 1 1, আর বাকি কলম দুটো সেম। আচ্ছা, এইখানে একটা মিস্টেক হয়েছে, ওটা এই যে বি স্কোয়ার প্লাস ল্যামডার নিচেটা সি স্কোয়ার লিখেছি, ওটা বি স্কোয়ার হবে, যেটা আমি পরে ঠিক করেছি। এবার কি করব, এই যেটা কমন এসছে সেটা তো যা আছে তাই লিখে দেবো। এবার যেটা হবে, ফার্স্ট রো 1 থেকে রো 2 বাদ দেবো, আর মানে রো 2 থেকে রো 1 বাদ দেবো, আর রো 3 থেকে রো 1 বাদ দেবো। মানে এই যে রো অপারেশন যেটা হচ্ছে, রো 2 ড্যাশ ইজিক্যাল টু হচ্ছে আর রো 2 মাইনাস রো 1, আর নিচে হচ্ছে রো 3 ড্যাশ ইমপ্লাই বা ইজিক্যাল টু রো 3 মাইনাস রো 1। মানে তোমার দ্বিতীয় রো থেকে প্রথম রো বাদ দিলাম কিন্তু দ্বিতীয় রো এর জায়গাতে, আবার তৃতীয় রো থেকে তোমার প্রথম রোটা বাদ দিলাম কিন্তু কোথায়, তৃতীয় রো এর জায়গায় সেটা করলাম। তাহলে দেখো ক্যালকুলেশনটা যেটা আসছে খুব ইজিলি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো প্রথম কলামটা হয়ে গেল 1 0 0, দ্বিতীয় কলামটা দেখো বি স্কোয়ার বাদ যাবে বাকি দুটো কলামের সঙ্গে, সেজন্য ল্যামডা হচ্ছে, আর নিচেরটা দেখো 0 হয়ে গেল, কারণটা সি স্কোয়ার লিখেছিলাম ভুল করে, ওটা বি স্কোয়ার হবে। একইভাবে তৃতীয়টা বের করে নিলাম। এবার দেখো যে ডিটারমিনেন্ট এলো 1 0 0, আর ওই দিকে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমি যদি একদম ডাইরেক্ট লিখতে পারি, থ্রি অর্ডারের যে ডিটারমিনেন্ট আর ডাইরেক্ট 2 অর্ডারের ডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে, কারণ এই যে 1 0 0 আছে, তাহলে 1-এর করসপন্ডিং রো কলম বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হবে, এটাই 1 0 0 আনার সুবিধা। আর এটা গুণ করলে দেখো কী হচ্ছে, ল্যামডা 0 0 1 ডিটারমিনেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে ল্যামডা স্কোয়ার, হ্যাঁ, যেটা ওই পাশে লিখেছি একটু কেটে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেশন করলে বুঝতেই পারছো। দেখো বড়ো করে দেখিয়েছি, ল্যামডা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা। এবার আমাকে কিন্তু অঙ্কটা সলভ করতে দিয়েছিল, মানে এটার ভ্যালু, ল্যামডার ভ্যালু বের করতে দিয়েছিল, সেজন্য আমি ডিটারমিনেন্টটা প্রথমে সলভ করে বোঝালাম, দিয়ে পরে ইকুয়াল টু চিহ্ন দিলাম। দেখো প্রত্যেকটার ইকুয়াল টু চিহ্ন দেব। এবার যেহেতু আমি ইকুয়াল দিয়ে করেছিলাম বোঝানোর সুবিধার্থে, এগুলো ইকুয়াল না দিয়ে অর বা ইমপ্লাই চিহ্ন দিয়ে দাও, তাহলে
কারেক্ট হয়ে যাবে ব্যাপারটা, লজিক্যাল দিক থেকে কারেক্ট। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ল্যামডার ভ্যালু বের করতে হবে। এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, দেখো এখান থেকে পাবো ল্যামডা স্কোয়ার ইজিক্যাল টু 0 পাবো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা ইজিক্যাল টু 0 পাবো। দেখো ল্যামডা স্কোয়ার ইজিক্যাল টু 0 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে যে সলিউশানটা পাবো, দ্য রিকোয়ার্ড সলিউশান বা দ্য সলিউশান ইজ ল্যামডা ইজিক্যাল টু 0 0, দুটো 0 কারণ লিখলাম, একটা 0 লিখলেও হতো, দুটো 0 লিখলাম ল্যামডা স্কোয়ার ছিল বলে। তাহলে মোট কথা অ্যান্সারটা হচ্ছে 0, 0, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই হয়ে গেল তোমাদের এই অঙ্কটা। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আরও কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা পরে আনবো।